আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আমাদের করোনাকালীন সময়ে চলমান অনলাইন ক্লাস এর আজকে 26তম ক্লাস উচ্চতর গণিতের। তো গত দিনে আমরা ম্যাট্রিক শেষ করেছি। আজকে আলোচনার বিষয় উচ্চতর গণিতের প্রথম পত্রের, এটা হলো চতুর্থ অধ্যায়, সার্কেল বা বৃত্ত। উচ্চতর গণিত চতুর্থ অধ্যায়, বৃত্ত। মূলত বৃত্ত কি জিনিস সেটা আমরা ক্লাস নবম দশম শ্রেণীতে বা ক্লাস 9-10 জেনে এসেছি, যে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে আরেকটি চলমান বিন্দুর যে নির্দিষ্ট পরিভ্রমণ করে স্থির বিন্দুকে চতুর্দিকে, সেটা হলো বৃত্ত। তাহলে নির্দিষ্ট দূরত্বে, কি দূরত্বে? একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে অপর একটি চলমান বিন্দুর সঞ্চার পথে হলো বৃত্ত। এটা আমরা নবম দশম শ্রেণীতে জেনে এসেছি। অর্থাৎ এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু xy হয় এবং ব্যাসার্ধ যদি a হয়, তো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখনো বসাইনি, এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। এখন এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমাদের আলোচনায় আমরা এখানে দুই পর্বে পাবো। একটা হলো অক্ষের সাপেক্ষে, একটা হলো মূলবিন্দুতে অবস্থিত, আর একটা হলো মূলবিন্দুতে অবস্থিত না হয়ে স্থানাঙ্কের কোনো বিন্দুতে কোনো অবস্থিত, কোনো সমতলে অবস্থিত। যেমন আমরা যদি এটা একটা অক্ষ বিবেচনা করি, এটা যদি বৃত্ত হয়ে থাকে, এটা যদি কেন্দ্র হয়ে থাকে, অর্থাৎ এটা x, x প্রাইম, y, y প্রাইম। এখানে মূল বিন্দু হচ্ছে O, 0, 0। এটা ব্যাসার্ধ হলো a অথবা r, অথবা r। আমরা কোনো কোনো ক্ষেত্রে এও ধরি, কোনো কোনো ক্ষেত্রে r ধরি। বৃত্তের উপর স্থিত কোনো বিন্দু যদি xy হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে হিসাবটা কি পাবো? হিসাবটা পাবো ব্যাসার্ধ OP। ব্যাসার্ধ কত পেলাম আমরা এখান থেকে? OP। OP সমান কত পাবো আমরা? a অথবা r, যে কোনো একটা নেব আমরা, a অথবা r। এখন ইমপ্রেসমেন্ট আমরা যে কোনো একটা নিই, আমরা r নেব। কোনটা নেব আমরা? r নিই, r। তাহলে এখানে OP আমরা জানি দুটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, আমরা স্কেল লাইনও সেটা পড়েছি। তাহলে এখানে OP কত? OP হলো x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু কি পাবো আমরা? r স্কয়ার পাবো, দূরত্বটা, তাই না? তাহলে আমরা যদি এখানে r স্কয়ার দিয়ে দিই, তাহলে সমান x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? r স্কয়ার। আমরা যদি এটাকে বর্গ করে থাকি, OP স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এই বিন্দুটার কেন্দ্র কত? সুতরাং এটা যদি আমরা একটা সমীকরণ দিই, 1 নং, সুতরাং 1 নং বৃত্তের কেন্দ্র কত? a, 0, 0। তাহলে কেন্দ্র হচ্ছে O, 0, 0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান কত পেয়েছি আমরা? r। আচ্ছা, এখন এটা হলো বৃত্তের প্রমিত সমীকরণ, যেটাকে আমরা আদর্শ সমীকরণ বলে থাকি। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ বা প্রমিত আমরা দুইটা পাবো এখানে। একটা হলো
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, এই বৃত্তের সমীকরণের কেন্দ্র হলো মূল বিন্দুতে। ব্যাসার্ধ কত পেয়েছি আমরা? আর। তাহলে সুতরাং 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট, খেয়াল রাখতে হবে 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আমরা এবার কেন্দ্রটা বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত নয় এরকম আমরা একটা সমীকরণ, সেটাও বৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ, সেটা এখন বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম। সূত্রটা কি পেলাম? সূত্রটা পেলাম হলো যে সূত্র আকারে পেলাম বৃত্তের প্রমিত অবলিক আদর্শ সমীকরণ যদি কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত হয়, সেক্ষেত্রে তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এটা আমরা সূত্র আকারে পেলাম। তাহলে যখনই আমরা দেখব যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, তখন আমরা বুঝে নিব যে এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ এবং এর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, ব্যাসার্ধ আর। এবার আমরা বৃত্তের একটা সমীকরণ আরেকটা বের করার চেষ্টা করব, যেটা কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত নয় এরকম সমীকরণ। আমি ধরে নিলাম এটা হলো এসকে, এটা হলো এসকে। আমি এখন এখানে একটা বৃত্ত হিসাব করলাম, এখানে একটা বৃত্ত নিলাম, অর্থাৎ এসকে কেন্দ্র বিশিষ্ট। আমরা এর আগে পেয়েছি 0 0 কেন্দ্র বিশিষ্ট, এখানে আমরা পাবো এসকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি এসকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণের ভাবে বের করতে চাই, এটা ব্যাসার্ধ আমরা আগের মতোই ধরি আর স্কয়ার, বা আগে চলো আর আমরা এখানে এ ধরতেছি, এক্স বা যেটাই ধরি কেন সমস্যা নেই। বৃত্তের পরিধিস্থ কোণ বিন্দুকে আমরা পি এক্স ওয়াই হিসাব করতেছি। তাহলে সুতরাং ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ এখানে কি? এখানে আমরা এটাকে সি নিলাম, সি এস কি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে সিপি ইকুয়াল টু এ, ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু এ। সি এস কি আমরা এখানে নিলাম সি এস কি, আর এটা নিলাম বৃত্তের উপস্থিত কোণ বিন্দু পি এক্স ওয়াই। তাহলে এইটুকু দূরত্ব সমান হলো এ, অর্থাৎ সিপি ইকুয়াল টু এ। এটা আমরা বলতে পারি, ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি সিপি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এর আগের মতো আমরা বের করব। এখন কি বের করব? ভুজ দেওয়ার অন্তর হোল স্কয়ার যোগ পরিধি দেওয়ার অন্তর হোল স্কয়ার, স্ট্রেট লাইন যেভাবে করেছি, তাহলে এক্স মাইনাস এক্স হোল স্কয়ার, এক্স মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস কি পাবো আমরা? ওয়াই মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। যেখানে বৃত্তের কেন্দ্র এসকে এবং ব্যাসার্ধ সমান কত? এ। আমরা আরো নিতে পারি। তাহলে এখান থেকে এটা হলো সূত্র, এটা হলো সূত্র। তাহলে সূত্র 1 আমরা পেয়েছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, আর সূত্র 2 আমরা পেলাম এটা x মাইনাস এস হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, যেখানে এস কে হলো বৃত্তের কেন্দ্র এবং এ হলো বৃত্তের ব্যাসার্ধ। এটাও বৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ। তাহলে আদর্শ বা প্রমিত সমীকরণ আমরা দুটো পেলাম। একটা হলো মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। একটা হলো এস কে বিন্দুতে কেন্দ্র অবস্থিত এই বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু
এ স্কয়ার। এবার আমরা যাব বৃত্তের সাধারণ সমীকরণে। বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস y y প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে আমরা s কে কেন্দ্রবিষ্ট বৃত্তের সাথে তুলনা করব। যদি তুলনা করি তাহলে এটাকে আমরা যদি একটু খেয়াল করি, s কে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণটা ছিল x মাইনাস s হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার অথবা a স্কয়ার, এরকম ছিল। তাহলে x স্কয়ার প্লাস 2gx প্লাস g স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস twice fy প্লাস f স্কয়ার। একটু যদি আমরা খেয়াল করে দেখি যে সমান, একটু যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার নিচ, 2gx ছিল, 2gx নিচ, অতিরিক্ত কি নিয়েছি g স্কয়ার। তাহলে এই পাশে অতিরিক্ত g স্কয়ার আছে আমরা একটু সূত্র ফেলানোর জন্য, আর এখানে অতিরিক্ত কি আছে f স্কয়ার আছে। তাহলে এই পাশে হবে g স্কয়ার প্লাস f স্কয়ার, আর এই পাশে মাইনাস এটা এই পাশে নিয়ে গেলে মাইনাস c। তাহলে এটা হলো x প্লাস g হোল স্কয়ার প্লাস y প্লাস f হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। সমান x মাইনাস মাইনাস g হোল স্কয়ার। কেন এটা করলাম আমি? এটা করলাম আমরা এরকম ফর্মুলার সাথে কি করব, সমতা করব। এই দেখো x মাইনাস s হোল স্কয়ার, আমার এখানে ছিল x প্লাস g হোল স্কয়ার। তাহলে x মাইনাস s করতে গেলে আমাকে x মাইনাস মাইনাস g, তাহলে মাইনাস মানে প্লাস প্লাস x হয়ে যাবে। তাহলে আমাদের ওই ফর্মুলা পড়ে যাবে প্লাস y মাইনাস মাইনাস f হোল স্কয়ার সমান হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে আমরা একটু যদি খেয়াল করি x মাইনাস h, x মাইনাস s, এখানে s বলতে মাইনাস g, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে মাইনাস g এবং মাইনাস f, কেন্দ্র হবে মাইনাস g এবং মাইনাস f। এখন আমরা যেহেতু এখানে r স্কয়ার অথবা a স্কয়ার ছিল, তাহলে এটাকে যদি আমি a স্কয়ার করতে যাই তাহলে এর উপর একটা রুট দিয়ে তারপরে আমি এটাকে কি করতে পারি, স্কয়ার করতে পারি। তাহলে এখন আমাদের এই s কে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণের সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে x মাইনাস মাইনাস g হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। তাহলে এটার সাথে আমরা এটা এখন কি করতে পারি, তুলনা করতে পারি। যদি তুলনা করি সে অনুপাতে বা সে মতে বৃত্তটি কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত কি বের হবে মাইনাস জি মাইনাস এফ, এবং বৃত্তটির ব্যাসার্ধ কি বের হবে, ব্যাসার্ধ কি বের হবে, ব্যাসার্ধ এটা, ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে তিনটা সমীকরণ পেলাম। কি কি তিনটা সমীকরণ? বৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ পেলাম দুটা, কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার অথবা r স্কয়ার। s কে বিন্দুতে কেন্দ্র অবস্থিত হলে x মাইনাস s হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার বাই a স্কয়ার। এবং বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0।
যেখানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র আপাতত পেলাম। আমরা এখন বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা কেমনে বুঝবো যেটা একটা বৃত্তের সমীকরণ, কিভাবে বুঝবো? সব সমীকরণই কি বৃত্তের সমীকরণ, অথবা বৃত্তের সমীকরণে কি কি থাকবে আর কি কি থাকবে না। এক নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা পাবো, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যে কয়েকটা বৃত্তের তিনটা বৃত্তের সমীকরণ পেয়েছি, সেখানে যদি আমরা খেয়াল করি যে প্রতিটাতে কিন্তু আমরা বৃত্তের প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন যদি আমরা খেয়াল করি, এই যে বৃত্তের যে সমীকরণটা ছিল, এখানে এক্স এর ঘাত ছিল আর ওয়াই এর ঘাত কত ছিল? 2। তাহলে আমরা বলতে পারি যে এক্স ও ওয়াই এর ঘাত কি হবে? এক্স ও ওয়াই এর ঘাত কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত বলতে কততম ঘাত? 2তম ঘাত। এই যে 2 হবে, অবশ্যই দ্বিঘাত হবে। আচ্ছা, 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা পাবো, আমরা এই যে দ্বিঘাত সমীকরণগুলো পেলাম, এদের যে সহগগুলো ছিল, সহগগুলো কত ছিল? 1, অর্থাৎ একই হতে হবে। তাহলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ কি হতে হবে? একই হতে হবে। এখানে 1 ব্যতীত 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তবে এক্স স্কোয়ারের ঘাত যত হবে ওয়াই স্কোয়ারের ঘাত ঠিক ততই হতে হবে। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য আমরা পাবো, সেটা আমরা যদি খেয়াল করি যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলক, দুইটা চলক, একটা এক্স একটা ওয়াই, দুই চলক বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পেলাম যে এটি বা ইহা 2 চলক বিশিষ্ট হতে হবে। আমরা আরেকটা বৈশিষ্ট্য পাবো এখানে, আমরা যদি খেয়াল করি আমাদের যে প্রথম তিনটা সমীকরণ আমরা পেয়েছি, সেখানে যেখানে এক্স ওয়াই সম্বলিত কোন পদ, অর্থাৎ আমরা যে চলক দুটো নিব সেই চলক দুটার গুণিত গুণফল হিসাবে কোনো পদ থাকে না বা থাকবে না, থাকবে না। তাহলে এই হলো 4টা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? একটা হলো এক্স ও ওয়াই এর ঘাত দ্বিঘাত হতে হবে, এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার আমরা যে চলকেই নিই না কেন, অর্থাৎ চলকের উপরে ঘাত দুইটা হতে হবে, এবং এই দ্বিঘাত চলক দুইটার সহগ কি হতে হবে? একই হতে হবে। এটি দুই চলক বিশিষ্ট হতে হবে সবসময়, এক্স অথবা ওয়াই, আমরা যেহেতু এটা 2 ডাইমেনশনে করতেছি, এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, অর্থাৎ ওই চলক দুইটার গুণিত আকারে কোনো পদ থাকবে না। আমরা একেবারেই সূত্রগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটু দুটি ছোট্ট হিসাব বা সমাধান আমরা করার চেষ্টা করি। যেমন বৃত্তের কেন্দ্র 3, 2 এবং ব্যাসার্ধ 4 হলে বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্র কত? 3, 2 হলে এবং ব্যাসার্ধ সমস্ত 4 দেওয়া আছে, 4 হলে বৃত্তের সমীকরণ বের করব। আমরা এরকম একটা
এটা হলো মূলত আমরা যে দ্বিতীয়টা যে করেছিলাম এসকে কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট অথবা এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে এটা। অর্থাৎ এটা আসবে আমাদের x মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার অথবা আর স্কোয়ার। এই সূত্র আমাদের এটা দ্বিতীয় প্রমিত সমীকরণ হিসাবে আমরা এখানে আলোচনা করেছিলাম। আরেকটা হলো বৃত্তের কেন্দ্র 0 0 হলে অর্থাৎ মূল বিন্দুতে অবস্থিত হলে, অর্থাৎ মূল বিন্দুতে অবস্থিত হলে এবং ব্যাসার্ধ 4 হলে এরূপ বৃত্তের সমীকরণ। এটা আমাদের যে প্রথম প্রমিত বা আদর্শ আকারে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এই ফর্মুলা আমি আরেকটাও দিয়ে দিচ্ছি, সেটা হলো 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6y মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো। এটা আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2y fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণটা শেষে যেটা আমরা সূত্র পেলাম এটা এই সূত্র মোতাবেক করব। তাহলে আমরা তিনটা সমস্যার সমাধান, একটা হলো বৃত্তের কেন্দ্র 3 2 হলে এবং ব্যাসার্ধ 4 হলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা করব। বৃত্তের কেন্দ্র 0 0 এবং অর্থাৎ মূল বিন্দুতে বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে এবং ব্যাসার্ধ 4 হলে এরূপ বৃত্তের সমীকরণ আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এবং বৃত্তের একটা সাধারণ সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের এটাকে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে। এটা আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিলাম, আমি ফর্মুলাগুলো বের করে দিয়েছি। আমরা আগামী দিনে এই অঙ্কগুলো সমাধান দিয়ে আবার পরবর্তী আলোচনাতে চলে যাব। তো এই ছিল আজকের মতো আলোচনা। তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।